আল্লাহর হাবিব দরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, নবীকে তত বেশি কাছে পাইবা। নবীর কাছে পাইলে তার কোনো বিপদ আসেনি, ভয় আসেনি? কথা বলেন, কোনো প্রতিকূলতা থাকবে? থাকবে না। মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনি নবীকে যদি দুরুদ পড়তে না পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজে যদি আপনি রাসূলকে সালাম না দেন, নামাজ হবে না। আযান থেকে যদি আপনি রাসূলকে বাদ দেন, আযান হবে না। ঠিক না ঠিক? আপনি যদি সারা জীবন যদি ফরজ ওয়াজিব নামাজ পড়েন, বন্ধু আপনি যদি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, কখনোই আপনি নামাজি হতে পারবেন না। কারণ হাদিসে কুদসি খুলে দেখলাম, আল্লাহর হাবিব তিনি এমন একজন হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে স্রষ্টা, নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আমি আপনাদেরকে মজার দুইটা হাদিস শোনাই। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আমি আমার এই দক্ষিণ ইকরাশির আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে দাড়ি পাকা আমার মুরব্বি বাবা, চাচা, দাদু ভাই যারা, তাদেরকে বলবো, আপনাদের জীবনে আজকে থেকে একটা আমল একটি স্পেশাল ভাবে করতে থাকবেন, সেটা হলো নবীর প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী বলেছেন, পৃথিবীর বুকে প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া মোহাব্বত করে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আল্লাহর স্মরণের পাশাপাশি নবীর স্মরণ করতে হবে। এই দুটো যদি সমান করে করতে পারেন, আপনার মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলচেরাতেও ভয় নাই। যখন আপনার নেকের পাল্লা দিবেন, আপনার নেক আমল যখন আপনার হাতে দেওয়া হবে, বন্ধু ডান হাত দিয়ে দেওয়া হবে। বন্ধু, এত ভয়ঙ্কর জায়গা, কোনো কিছুই আপনার প্রতিকূল থাকবে না। পুরো নিয়ামত আপনার অনুকূলে এনে দেওয়া হবে, যদি আপনি একটা কন্ডিশনে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রথম হলো আপনি ইমানদার হতে হবে। দ্বিতীয়ত হলো বন্ধু, ইমান আনার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আপনার জন্য নিয়ামত, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত বন্ধু, আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে ছিলাম, মনে আছেনি? ছোট্ট করে নবীর স্মরণ কিভাবে করবেন, নবীর মর্যাদা কত, আল্লাহর স্মরণ কিভাবে করবেন বুঝাই দিলাম একটা টপিকসের মাধ্যমে। ভালো লাগছেনি? মনে রাখবেন তো, এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন তো? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ওই জীবনের প্রথম ধাপ হলো আপনার মৃত্যু। কি? মৃত্যু না হলে কিন্তু ওই জীবন শুরু হবে না। ওই জীবন শুরু হতে হলে আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি বন্ধু রোজা রাখতেন, ইফতার গুলো উনি জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যখন তিনি বন্ধু ইফতার গুলো অবশিষ্ট যেগুলো থাকতো, আবার এগুলো রিটার্ন বন্ধু ফিরে যেত জান্নাতে। এমন পাওয়ারফুল নবী তিনি ছিলেন বন্ধু। একদিন একজন ব্যক্তির সুরতে আজরাইল আসলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। গভীর খেয়াল বন্ধু, দেখা করার জন্য যখন আসলো, আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতাকে কিছু খাবার খাইতে দিলেন, আপ্যায়ন করলেন। তিনি কোনো কিছু গ্রহণ করলেন না। উনি বলতেছেন, নবী গো, চলুন আপনাকে নিয়ে একটু ভ্রমণ করব। ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল, বের হওয়ার পরে বন্ধু ঘুরতে একটা পর্যায়ে তিনি আবার একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে?
কই আমি হলাম মৃত্যু দূত আজরাইল। কই কেন এসেছেন আমার কাছে? আমার কি মৃত্যুর সময় চলে আসলো নাকি? না না, আপনার মৃত্যুর সময় হয়নি, আমি আপনার সাথে বন্ধুত্ব, একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে বন্ধন করতে হলে আপনাকে 3টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? প্রথম হলো আমাকে একবার মরণ দিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার তো মৃত্যুর সময় হয়নি, কই অনুমতি নিয়ে আসেন। মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এর পরের শর্ত হলো আপনি একবার আমাকে জান্নাত দেখাইতে হবে। আরেকটা শর্ত হলো আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। নবী গো, আপনি কেন একবার জান্নাত দেখতে চান? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী গো, আপনার মৃত্যুর কথা বলেছে, এই অনুমতি নিয়ে আসলাম। জীবিত করার কথা বলেছে, এই অনুমতি নিয়ে আসলাম। জান্নাত দেখার অনুমতি চাইলেন, নিয়ে আসলাম। কিন্তু নবী, আপনি আমাকে একটা কথা দেন, আপনি জান্নাতটা দেখার পরে ফিরে আসবেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমি কথা দিলাম রে, জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। কথা দিছেন? কয় হ। এবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ওনার প্রাণ পাখি বন্ধু কবজ করা হলো, দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো। আবার ওনাকে পুনরায় ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প, আবার ওনাকে পুনরায় জিন্দা করা হলো। জিন্দা করার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আবার আপনি পুনরায় জীবিত হয়েছেন, আপনি আমাকে বলে দেন আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? আমি আপনাদের কি বুঝাইতেছি, বুঝতে পারতেছেন না আপনারা? একটা এক্সাম্পল ছাড়া তো আপনাদেরকে বোঝানো সম্ভব না। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আহারে মরণ, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো, জীবিত একটা প্রাণীকে অথবা জীবিত একটা মানুষকে, জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত ছুলে ফেললে যেমন হয়, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে, আমার কাছে মৃত্যুটাকে তেমনই মনে হয়েছে। এবার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আসলো, আওয়াজ আসলো, যে জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে এটার চেয়ে সহজে আর কোনো প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি। এবার আজরাইল উত্তর দিয়েছে, নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি এত আরামে, এত এহসানে আর করিনি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য। নবী, আল্লাহর নবী, তাদের প্রাণ হরণ করা, তাদের জান কবজ করাতে একটা স্পেশাল নিয়ম তো আছে, ঠিক কিনা বলেন? এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয় তাহলে বন্ধু শেষটা কেমন হতে পারে, ভয়ঙ্করটা কেমন হতে পারে? আদবের সাথে সফট যে এটা যদি এমন হয় তাহলে কঠোরতাটা কেমন হতে পারে? মূসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন? তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার মরণটাকে এমন মনে করেছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমি মূসার কাছে মরণটা ঠিক তেমনই মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী?
8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, আরেকজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে, তাহলে পাপী মানুষের মরণ কেমন হতে পারে রে? আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো, আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? নবী গো, আমার একটা অংশ রেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয় ও আজরাইল, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার একটা অংশ আমার উপরে রেখেছো, আমি এতটাই কষ্ট ভোগ করতেছি, অনুভব করতেছি। বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো দুর্বল, সইতে পারবে না, আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, ওনার হাতের ইশারায় আশার আঘাতে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এটা আপনারা শুনছেননি কখনো? একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল। বন্ধু, একদিন উনি এবং ওনার সঙ্গীরা অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন। ওনার সঙ্গীদেরকে সব বলেছিলেন, তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা, কাজটা হলো তোমরা চামড়াগুলো, হাড়গুলো একত্রিত করে রাখবা। বকরি জবাই হলো, গোশত মানুষ খেয়ে ফেললো, এক জায়গার মধ্যে রাখা হলো। ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, আশাটা দিয়ে টাচ করতে দেরি, ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কই, আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন? শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের তো চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয়, আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন, আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আল্লাহু আকবার বলেন না। একটা মানুষের বডিতে যদি 1000